ফাইনালি রেডমি নাম্বার সিরিজ যেটা রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এইটা হলো রেডমি নিউ নোট 17 প্রো 5G। এটা এমন একটা ফোন যেখানে শাওমি চেষ্টা করেছে তাদের বেস্ট দেওয়ার। এটাকে আপনি রেডমি নাম্বার সিরিজের সব থেকে ডিউরেবল ও বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোন বলতে পারেন। আই থিঙ্ক আপনি 25 থেকে 30 হাজার টাকার একটা স্মার্টফোনে কি চান? একটা ফোন দেখতে সুন্দর, অনেক স্ট্রং, যাতে লং টাইম ইউজ করা যায়, বড় ব্রাইট অ্যান্ড কালার একুরেট ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই সব কিছুই তো একটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা অনেক ভালো চাই, অনেক বড় ব্যাটারি, চার্জিং স্পিডটা অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা সব থেকে বেশি ম্যাটার করে। তো এই সব কিছুই পাচ্ছেন, বাট বর্তমানে হাই প্রাইস রেঞ্জের বাজারে একটা ফোন সস্তা বা কম দামিও তো হওয়া দরকার। আর তার জন্যই এই ফোনটা রেডমি নোট 17 প্রো 5G। এই ফোনটার যে বেস ভেরিয়েন্টটি রয়েছে সেটা চাইনিজ মার্কেটে 1599 ইউয়ানে লঞ্চ করে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 29 থেকে 30 হাজার টাকার মতন হয়। তো চলুন কথা বলা যাক এই স্মার্টফোনটাকে নিয়ে। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং, হোয়াইট কালারের বক্সের মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে দেখছে একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, কিছু ডকুমেন্টেশন, এরপরে ফোন, চার্জার 67 ওয়াটের উইথ টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। তো সবকিছুই থাকছে, আপনাকে আলাদাভাবে একটা টাকা খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এবার যদি আমরা রেডমি নোট 17 প্রো স্মার্টফোনটার দিকে আসি, দেখুন একটা জিনিস তো একদম ক্লিয়ার, রেডমি নাম্বার সিরিজে যখন রেডমি 14 সিরিজ এসেছিল, এরপরে 15, তো এই দুইটার মধ্যে তেমন একটা চেঞ্জেস ছিল না। বাট রেডমি নোট 17 প্রো বাকিদের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, একদম প্রিমিয়াম একটা ডিজাইনের সাথে এসেছে। ব্যাক সাইডে গ্লাস ব্যাক, ইটস লুকস ভেরি নাইস। এর আরো 3টে কালার ভেরিয়েন্ট রয়েছে, এইটা হোয়াইট, বাকি ব্ল্যাক, ব্লু অ্যান্ড পার্পেল। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, একদম ফ্ল্যাট একটা ডিজাইন। ইনহ্যান্ড ফিলটা একটু হেভি লাগে বিকজ এখানে দেওয়া আছে 9000 mAh এর অনেক বড় ব্যাটারি। ওভারঅল এর থিকনেস 8.5 মিলিমিটার, ওজন দিক থেকে 226 গ্রামের মতো, একদম ক্লিন একটা লুক। রেডমি নোট 14 অ্যান্ড 15 এর কম্পেয়ারে ওইগুলো রাউন্ডেড ক্যামেরা মডিউল ছিল, আর এখানে আইপি রেটিং ও ডিউরেবিলিটি বাড়ানো হয়েছে। এখানে থাকছে 3 টাইমস অফ ড্রপ রেজিস্ট্যান্ট সহ IP68 অ্যান্ড 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা এই ফোনটাকে 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন সুরক্ষিত রাখবে উইদাউট এনি ড্যামেজ। তো এই ফোনটাকে আপনি এর প্রিভিয়াস জেনারেশনের থেকে অনেক বেশি ডিউরেবল ও স্ট্রং বলতে পারেন। এর ডিসপ্লে প্রোটেকশন করছে গোরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটা দেখতে একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের, চিন বেজেলস অ্যাভারেজই বলা যায়, প্রাইস বিবেচনায় ঠিকঠাক। এর স্ক্রিন টু বডি রেশিও 89.5%। এছাড়া একটা 6.83 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, একদম স্মুথ একটা ডিসপ্লে। এর বাইরে এখানে হাইয়েস্ট পিডব্লিউএম ডেমিং দেওয়া হয়েছে 3840 হার্টজের। তো লো লাইটে ভিজিবিলিটি অনেক বেটার হবে। ডিসপ্লে ব্রাইটনেস 3500 নিটস পিক আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস মোড, অনেক ব্রাইট একটা ডিসপ্লে, আউটডোর ইউজের জন্য একদম পারফেক্ট। এছাড়া ইউটিউব সহ নেটফ্লিক্সে এইচডিআর কন্টেন্ট ইজিলি প্লে করা যায়, অনেক কালারফুল একটা ডিসপ্লে। এটাকে আপনি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম 10 আউট অফ 10 রেটিং করতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনটার ব্যাক সাইডে থাকছে 2টা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এরপর একটা কালার টিউনিং সেন্সর, আর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটা শুটার, যেটা বর্তমানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমার কাছে ডাউনগ্রেডই মনে হয়েছে। শাওমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারতো। ব্যাক সাইডের কিছু পিকচার স্যাম্পল যদি আপনারা দেখেন, ইনডোরের লাইটিং কন্ডিশনে মেইন ক্যামেরার যে ফটো সেটা অনেক বেটার ফিল দেয়। পিকচারের ডিটেলস, কালার শার্পনেস, ব্যাকগ্রাউন্ড ডেপথ অনেক বেটার ক্যাপচার করে। তবে এখানে একটা আলট্রা ওয়াইড ও টেলিফটো আমার কাছে মিসিং মনে হয়েছে। শাওমি যদি এটা দিত তাহলে আরো বেটার আউটপুট আসতো। আই থিঙ্ক 30 হাজার টাকা বাজেটে এটা শাওমির দেওয়া উচিত। বাকি ফ্রন্ট সাইডে পিকচার কোয়ালিটি অ্যাভারেজই থাকবে। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 1080p 30fps পর্যন্ত, ফ্রন্ট সাইড থেকেও সেম 1080p 30fps পর্যন্ত। এছাড়া বেসিক কিছু ক্যামেরা ফিল্টার্স ও এআই ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো অনেক ইউজাবল, আপনার পছন্দ হবে আশা করি। তো এই পর্যন্ত তো মোটামুটি সবকিছুই ঠিকঠাক রয়েছে, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা থাকছে স্ন্যাপড্রাগনের 6th Gen 5, যেটা 4nm বিল্ড। এই প্রসেসরটাকে আপনি 30 হাজার টাকা বাজেটে গুড এনাফ বলতে পারেন। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। সিপিইউ থ্রটলিং এ গ্রিন লাইন 80%। PUBG গেমটা 90 fps এ প্লে করা যায়। তবে স্পেশাল হলো এই ফোনটায় থাকছে একটা ভেপার কুলিং চেম্বার, যেটা থার্মালস ও হিটিং কন্ট্রোল করে, সো গেমিং এর সময় একদমই গরম হয় না।
এভারেজ 90 FPS এ সকল গেমসগুলোই প্লে করতে পারবেন। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই প্রাইস সেগমেন্টে এই ফোনটাকে ওকে বলা যায়। এর বাইরে ডে টু ডে লাইফ ইউজ, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট। এর বেস ভেরিয়েন্ট শুরু 8GB 128GB স্টোরেজ থেকে, সাথে র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটা রান করছে HyperOS 3 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 16 উইথ 3 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটস এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস। একদম ক্লিন একটা ইউআই, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেটাকে আনইনস্টল করা যায়। এছাড়া এই ফোনটার ব্যাটারি সেকশনে যেমনটা বলেছিলাম অনেক বড় ব্যাটারি দেওয়া হয়েছে 9000 mAh এর, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন রেগুলার ইউজার 2 থেকে আড়াই দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে ধরে নেন। ওভারঅল এই ফোনটা আপনাকে একটা নেক্সট লেভেল পারফরমেন্স দিয়ে থাকবে, বিকজ Xiaomi এখানে পাওয়ার ডিপার্টমেন্টে অনেক কাজ করেছে। যেমন এই ফোনটার প্রসেসর এবং ব্যাটারি, হ্যাঁ ক্যামেরাও ভালো, বাট এদের মতো বেস্ট না। তবে রেগুলার ইউজে ঠিকঠাক চলে যাবে, আই মিন কোনো জায়গায় আটকাবে না। আর এটা যেহেতু এই ফোনটার একটা ফার্স্ট ইমপ্রেশন, অতটাও গভীরে যাওয়া হয়নি। গ্লোবাল মার্কেটে এই ফোনটা হয়তো নেক্সট মান্থের মধ্যেই লঞ্চ করবে, তারপর অবশ্যই আমরা এই ফোনটার একটা ফুল রিভিউতে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি Redmi Note 17 Pro 5G স্মার্টফোনটা কি কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।